গল্পের শুরু ১৯ বছরের এক তরুণ যার নাম অ্যালেক্স। অ্যালেক্স কোনো পেশাদার অপরাধী নয়, সে ছিল পরিস্থিতির শিকার। পেটের দায়ে একটি ছোট চুরির অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়, কিন্তু সে জানত না যে কারাগারে তাকে পাঠানো হচ্ছে সেটি ছিল পৃথিবীর অন্যতম নরক। পুলিশের ভ্যানে বসে অ্যালেক্স যখন জেলের বিশাল লোহার গেট দিয়ে ভেতরে ঢুকছিল, তার হৃৎপিণ্ডের ঢুকপুকানি বাইরে থেকেও শোনা যাচ্ছিল। জেলের চারপাশটা ছিল ধূসর আর বিষণ্ণ, সেখানে প্রতিটি দেওয়াল যেন যন্ত্রণার কথা বলছিল। সিকিউরিটি চেক শেষে তাকে তার সেলে নিয়ে যাওয়ার সময় কয়েদিরা তাকে ক্ষুধার্ত নেকড়ের মতো দেখছিল। অ্যালেক্স বুঝতে পারল এখানে টিকে থাকতে হলে তাকে শুধু চোর হলে চলবে না, তাকে হতে হবে অনেক বেশি শক্ত। তাকে যে সেলে রাখা হলো সেখানে আগে থেকেই তার বয়সী একটি ছেলে ছিল। ছেলেটি অদ্ভুতভাবে এক কোণায় কুঁকড়ে বসেছিল। অ্যালেক্স তাকে অনেকবার ডাকার চেষ্টা করলেও সে মুখ ফেরায়নি। তার চোখ ছিল শূন্য আর হাত দুটো কাঁপছিল। অ্যালেক্স বুঝতে পারল এই জেলের অন্ধকার দেওয়ালে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। প্রথম রাতটা অ্যালেক্সের জন্য ছিল এক বিভীষিকা। পুরো জেলে কান্নার আওয়াজ আর আর্তনাদ শোনা যাচ্ছিল। পরের দিন সকালেই অ্যালেক্স জেলে কঠোর নিয়মের মুখোমুখি হল। সে দেখল ৩ জন বিশালদেহী কয়েদি তার সেলের সেই বন্ধুটিকে জোর করে অন্ধকার এক কোণায় নিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল অতি নিকৃষ্ট। তারা ছেলেটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। অ্যালেক্সের রক্ত হিম হয়ে যাচ্ছিল। সে চাইলেও কিছু করতে পারছিল না, কারণ সে ছিল একা আর দুর্বল। ঠিক তখনই জেলের আঙিনায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। চারপাশের সবাই সরে গিয়ে রাস্তা তৈরি করে দিল। অ্যালেক্স দেখল একজন বিশালদেহী লোক রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছে। তার চোখে ছিল অদ্ভুত এক কাঠিন্য। এই লোকটির নাম ব্র্যান্ডন। জেলের ভেতরে ব্র্যান্ডন ছিল এক অঘোষিত সম্রাট। এমনকি জেলের গার্ডরাও তাকে সমীহ করে চলত। অ্যালেক্স বুঝতে পারল যদি তাকে এই ৬ মাস নিজের ইজ্জত আর জান বাঁচাতে হয়, তবে ব্র্যান্ডনের আশ্রয় ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু ব্র্যান্ডনের কাছে পৌঁছানো এত সহজ ছিল না। ব্র্যান্ডন দাবার খুব ভক্ত ছিল। সে প্রতিদিন বিকেলে তার সহকারীদের সাথে দাবা খেলত। একদিন অ্যালেক্স অনেক সাহস সঞ্চয় করে ব্র্যান্ডনের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। চারপাশের সবাই ভাবল আজ হয়তো অ্যালেক্সকে পিটিয়ে শেষ করে দেওয়া হবে। ব্র্যান্ডন ভ্রুঙ্কুচকে তার দিকে তাকালো। অ্যালেক্স শান্ত গলায় বলল, ব্র্যান্ডন, তুমি যদি এখন ঘোড়াটা চালাও তবে তুমি কিস্তিমাত হয়ে যাবে। তোমার চালটা ভুল ছিল। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ব্র্যান্ডন তাকে একদৃষ্টে কিছুক্ষণ দেখল এবং গম্ভীর গলায় বলল, বসো। অ্যালেক্স দাবার বোর্ডে বসল। শুরু হলো এক অসম লড়াই, কিন্তু অ্যালেক্সের বুদ্ধি ছিল প্রখর। মাত্র কয়েক মিনিটের মধ্যে সে ব্র্যান্ডনকে এমন এক চালে আটকালো যে ব্র্যান্ডন আর নড়তে পারল না। ব্র্যান্ডন রেগে যাওয়ার বদলে হো হো করে হেসে উঠল। সে বুঝল এই ১৯ বছরের ছেলেটার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের নেই। ব্র্যান্ডন তাকে নিজের ডেরায় জায়গা দিল। এদিকে অ্যালেক্সের সেই সেলের বন্ধুটি যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একটি টুথব্রাশ ঘষে ঘষে তীক্ষ্ণ করছিল। সে ঠিক করেছিল ওই ৩ জন তাকে আবার আক্রমণ করলে সে তাদের মারবে। অ্যালেক্স জানত যদি সে হামলা করে তবে গার্ডরা তাকে গুলি করে দেবে। তাই বুদ্ধি করে অ্যালেক্স নিজের বন্ধুর সাথে হাতাহাতি শুরু করল। গার্ডরা এসে তাদের আলাদা করে ফেলল এবং সেই দিনের মতো ছেলেটি রক্ষা পেল। ব্র্যান্ডন দূর থেকে অ্যালেক্সের এই চাতুর্য দেখছিল এবং মনে মনে তাকে নিজের বড় কোনো পরিকল্পনার অংশ বানানোর কথা ভাবল। কিন্তু জেলের অন্ধকার সব সময় জয়ী হয়। একদিন সকালে অ্যালেক্স ঘুম থেকে উঠে দেখে তার সেলের বন্ধুটি আর নেই। সে যন্ত্রণায় আর অপমানে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। অ্যালেক্স চিৎকার করে গার্ডদের ডাকল, কিন্তু ততক্ষণে সব শেষ। এই ঘটনা অ্যালেক্সকে মানসিকভাবে পাল্টে দিল। সে বুঝল এখানে দয়া বা আবেগের কোনো জায়গা নেই। পরের দিন যখন সেই অপরাধী কয়েদিরা অ্যালেক্সকে একা পেয়ে আক্রমণ করতে এলো, ব্র্যান্ডন সেখানে ঢাল হয়ে দাঁড়ালো। ব্র্যান্ডন তাদের শাসিয়ে দিল যে আজ থেকে অ্যালেক্স তার লোক। এরপর ব্র্যান্ডন অ্যালেক্সকে তার আসল পরিকল্পনার কথা জানালো। ব্র্যান্ডন জেল ভেঙে পালাতে চায়। সে অ্যালেক্সকে বলল, তোমার সাজা শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তুমি বাইরে গিয়ে আমার জন্য সব আয়োজন করবে। আমি তোমাকে হেলিকপ্টার হাইজ্যাক করার সব টেকনিক শিখিয়ে দেব। বিনিময়ে ব্র্যান্ডন তাকে জেলের ভেতর পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা দিল। অ্যালেক্সের সামনে আর কোনো উপায় ছিল না। সে রাজি হয়ে গেল। ৬ মাস পর অ্যালেক্স জেল থেকে মুক্তি পায়। জেল থেকে বের হওয়ার সময় সে এক অন্য মানুষ।
ব্র্যান্ডনের পরিকল্পনা অনুযায়ী সে মার্ক নামক এক গ্যাংস্টারের সাথে দেখা করে। মার্ক ছিল অত্যন্ত ধূর্ত। সে অ্যালেক্সকে একটি বিলাসবহুল বাড়ি, টাকা আর অস্ত্র দেয়। সেখানে অ্যালেক্সের দেখা হয় নাতাশার সাথে। নাতাশা ছিল সুন্দরী, কিন্তু তার চোখে ছিল এক অজানা বিষাদ। সেও ছিল পরিস্থিতির শিকার। ধীরে ধীরে অ্যালেক্স এবং নাতাশার মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। অ্যালেক্স গোপনে অস্ত্রচালনা এবং হেলিকপ্টার হাইজ্যাক করার প্রশিক্ষণ নিতে থাকে। অবশেষে সেই দিনটি আসে। অ্যালেক্স পর্যটকের ছদ্মবেশে একটি হেলিকপ্টার বুক করে। যখন তারা জেলের কাছাকাছি পৌঁছায়, অ্যালেক্স তার আসল রূপ দেখায়। সে পাইলটের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বাধ্য করে জেলের আঙিনায় হেলিকপ্টারটি নামাতে। জেলের ভেতরে ব্র্যান্ডন আগে থেকেই দাঙ্গা শুরু করে দিয়েছিল। আকাশ থেকে অ্যালেক্সের ফায়ারিংয়ের চোটে জেল গার্ডরা ছত্রভঙ্গ হয়ে যায়। ব্র্যান্ডন এবং তার সহযোগীরা দড়ি বেয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। তারা মেঘের আড়ালে হারিয়ে যায়। অবশেষে ব্র্যান্ডন স্বাধীন। ব্র্যান্ডন ফেরার পর মার্ক তাদের এক বিশাল স্বর্ণ চুরির প্রস্তাব দেয়। একটি সরকারি গোল্ড মাইন থেকে কয়েকশো কোটি টাকার স্বর্ণ লুট করতে হবে। এই চুরির জন্য তারা এক দক্ষ রেসারকেও টিমে নেয়। চুরির দিন তারা নিখুঁত পরিকল্পনা মাফিক খনিতে ঢোকে। অ্যালেক্স সিস্টেম হ্যাক করে দেয় এবং ব্র্যান্ডন স্বর্ণ গলিয়ে বড় বড় স্ল্যাব বানিয়ে ব্যাগে ভরে নেয়। কিন্তু পালানোর সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। শুরু হয় এক রুদ্ধশ্বাস অ্যাকশন। তাদের রেসার বন্ধু পুলিশের গুলিতে প্রাণ হারায়, তবে মরার আগে সে পুলিশের রাস্তা বন্ধ করে দিয়ে বাকিদের পালানোর সুযোগ করে দেয়। তারা স্বর্ণ নিয়ে ডেরায় ফিরে আসে। কিন্তু তখনই মার্ক তার আসল রূপ দেখায়। মার্ক তাদের মারার জন্য লোক পাঠায় এবং সব স্বর্ণ একা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। নাতাশা চুপি চুপি অ্যালেক্সকে ফোন করে সতর্ক করে দেয়। ব্র্যান্ডন আর অ্যালেক্স বুঝতে পারে এখন শত্রু বাইরে নয়, শত্রু ঘরের ভেতরেই। তারা মার্কের ওপর পাল্টা আক্রমণ চালায় এবং এক রক্তক্ষয়ী যুদ্ধের পর মার্ককে খতম করে স্বর্ণ উদ্ধার করে। শহর ছাড়ার সময় একটি মাঝ সমুদ্রে নৌকায় হঠাৎ ব্র্যান্ডন অ্যালেক্সের ওপর বন্দুক টানায়। সে বলে, অ্যালেক্স, তুমি আমার অনেক উপকার করেছ, কিন্তু এই স্বর্ণের ভাগ আমি কাউকে দিতে পারবো না। অ্যালেক্স বিন্দুমাত্র না ঘাবড়ে হাসল। সে বলল, স্যুটকেসটা আগে খুলে দেখো ব্র্যান্ডন। ব্র্যান্ডন স্যুটকেস খুলে হতবাক। ভেতরে স্বর্ণের বদলে রাখা ছিল সাধারণ লোহার প্লেট। অ্যালেক্স জানালো সে নাতাশার সাথে মিলে আগেই স্বর্ণ সরিয়ে ফেলেছে। নাতাশা ফোন করে ব্র্যান্ডনকে হুমকি দেয় যে অ্যালেক্সের কিছু হলে সে পুলিশকে সব খবর দিয়ে দেবে। ব্র্যান্ডন রেগে গিয়ে অ্যালেক্সকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু যখন সে দেখে অ্যালেক্স সাঁতার জানে না এবং ডুবে যাচ্ছে, তখন তার মন গলে যায়। সে অ্যালেক্সকে উদ্ধার করে নৌকায় তোলে। সে বুঝতে পারে অ্যালেক্স শুধু তার বন্ধু নয়, সে তার প্রাণের ভাই। অ্যালেক্স তাকে কথা দেয় যে তার ভাগের স্বর্ণ সে পেয়ে যাবে। গল্পের শেষে আমরা দেখি ব্র্যান্ডন আবার পুলিশের হাতে ধরা পড়ে জেলে যায়, কারণ শহর জুড়ে তার ছবি ছড়িয়ে পড়েছিল। কিন্তু জেলের ভেতরে বসে সে অ্যালেক্সের একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল তার ভাগের স্বর্ণ একটি নির্দিষ্ট কবরস্থানে নিরাপদে পুঁতে রাখা হয়েছে। চিঠির সাথে ছিল নাতাশা আর অ্যালেক্সের একটি ছবি, যেখানে নাতাশা অন্তঃসত্ত্বা। ব্র্যান্ডন জেলের সেই অন্ধকার সেলে বসে তৃপ্তির হাসি হাসে। সে হেরে গিয়েও যেন জিতে গেল। এভাবেই শেষ হয় এক অপরাধী জগৎ থেকে শুরু হওয়া বিশ্বাস আর বন্ধুত্বের এক মহাকাব্যিক গল্প।